কে ছিল আপনার, কে ছিল? আমার বড় ভাই শাশুড়ি বিচার চাইটার আজকে সকালবেলা আমার সাথে দেখা হইছে। আপনাদের কাছে অনুরোধ, এই মুরব্বির জন্য বিচার চাই, আপনারা বিচার করার জন্য প্রস্তুতি নেন। আপনাদের কাছে একটা অনুরোধ, এইভাবে রাস্তা পর্যন্ত দেখতে দিল না, রাস্তাটা বন্ধ করতে হইব, বিচার করেন, সব পদ্ধতি চেষ্টা করেন। আপনারা বিচার করতে চেষ্টা করেন। এই মাঝখানে রাস্তা বন্ধ করতে হইব, অনেক লোক মারা গেছে। আজকে আমার আপন লোক মারা গেছে, আর দিন আরেকজন মারা যাবে, আর পাঁচজন মারা যাবে। দুই দিন তিন দিন পর এই জায়গায় দুর্ঘটনা ঘটে। এই মাঝখানে রাস্তাটা বন্ধ করতে হইব, বন্ধ করেন, এইভাবে অ্যাক্সিডেন্ট করা বন্ধ করেন। আজকে সকালবেলা সকাল 8টার দিকে আমার লগে দেখা হইছে। তারপরে আমারে বলতেছে যে মা আজকে আমারে কিছু দিবি না। তখন আমি বললাম আন্টি আমার কাছে ভাঙতি টাকা নাই, আপনি আমার সাথে আসেন। তারপরে আমি একটা দোকানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তার আমি 100 টাকা দিছি। তারপরে আমি জিজ্ঞেস করছি, খালা তুমি আজকে কিছু খাইছো? মা আমি আজকে সকালে কিছু খাইয়া বাইরই নাই। আমি কই তাহলে তুমি আমার সাথে আসো। হেরে নিয়ে আমি একটা লুটি দিছি, তারপরে একটা চা দিছি, একটা পান দিছি। দিয়া পরে আমি কই খালা তুমি এটি খাইয়া ঠান্ডা মাথায় তুমি আজকে বাসায় চলে যাও। পরে কই আচ্ছা ঠিক আছে মা। লাশ আজকে এই পর্যন্ত আমার লোক দেখা। পুলিশ প্রশাসনে যে লাশ দেখতে দিল না, নিয়ে গেল গা পুলিশ প্রশাসনে, যে হয়তো লোক আসছে এখানে নিয়ে গেল গে, এর তো লোক দেখার প্রয়োজন নাই। আমরা কি আসার জন্য টাকা খাইয়ে দিব। ভাই পুলিশ ইউনিভার্সিটি একটা ভার্সিটির যে গাড়িটা ছিল, সেই গাড়িতে স্টুডেন্টরাও ছিল, ড্রাইভারও ছিল। আমার প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের এত অবদান, স্টুডেন্টরা নেমে কেন লাশটাকে ধরলো না, তারা কেন এভাবে চলে গেল? এটা ওনাদের স্পটে থাকা প্রয়োজন ছিল, ড্রাইভার সহ এবং এই স্টুডেন্ট সহ। এই স্টুডেন্ট এবং ড্রাইভার সকলকেই আমি বিচারের আওতায় আনার জন্য আবেদন জানাচ্ছি সকল মানুষের পক্ষ থেকে। কারণ ওনারা স্টুডেন্টরা ওই গাড়িতে অবস্থান ছিল। আমাদের কাছে আমরা ওই পাশ থেকে দৌড়ে যদি এখানে আসতে পারি, গাড়িতে স্টুডেন্টরা ছিল উত্তরা ইউনিভার্সিটির, এটা বেশি দূর না, কাছেই ইউনিভার্সিটির যে বাস, সেই বাসের স্টুডেন্টরাও ছিল। ওনারা নেমে তাকে যদি মেডিকেলে নিয়ে যেত তাহলেও দেখা গেছে আপনার মুখটা বাঁচতেও পারতো। কিন্তু এইখানে উনি আধা ঘন্টা পর্যন্ত এখানে পড়ে থাকে, স্পটে পড়ে থাকে, উনি মারা গেল। এটা কেন হলো? কোনো হেল্প করেনি, হেল্প করে নাই, তারা চলে গেছে। তারা কোনো লোক না, আমরা মুসলিমরা আমরা এখান থেকে সেদিক থেকে দৌড়ে এসে শুক্রবার মাঠকালে আমরাই এসে তারপর ওনাদেরকে এই জমিলায় নিয়ে যাওয়া হয়। জমিলায় তো আর ওই রকম চিকিৎসা, তারপর তারুণ্যেসা নিয়ে যাওয়া হয়। তারুণ্যেসা নেওয়ার গেট পর্যন্ত নিতে উনি মারা যায়। তারপরে ওনাকে আবার ভ্যান গাড়ি দিয়ে এখানে নিয়ে আসা হয়। এটা কেন হলো? আপনার স্টুডেন্টদের মাধ্যমে, একটা স্টুডেন্ট যাদের হাতে আপনার এই দেশ, তাদের পরিস্থিতিটা কি এরকম হতে পারে? হ্যাঁ, এটা কি কাম্য করা যায়? উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে এরকম আশা আমরা কখনো কাম্য করি না। পুলিশ আয়ারে ডাইরেক্ট লাশ আর গাড়ি ছাড়িয়ে দিছে, লাশ নিয়ে গেছে গাড়িও ছাড়িয়ে দিছে। পুলিশের কর্তব্যটা কি? বিচার করবেন, এইটা সূক্ষ্মভাবে বিচার চাই, বুঝছেন ভাই? এইটার বিচার সবাই চায়, কারণ সাধারণ মানুষ অনেকেই মনে করেন মৃত্যু হচ্ছে এইভাবে এই রোডে। মনে করেন বেপরোয়াভাবে গাড়ি চালায়, অনেকে বেপরোয়াভাবে গাড়ি চালায়, মহিলা মা খালারা এখানে পার হইতে পারে না, বুঝছেন? আপনারা এটার একটা কঠোর একটা বিচার, আইনগতভাবে যে বিচারটা সেটা করবেন, বুঝছেন? বিচারটা চাই আমি, আমরা চাই বিচারটা, আপনারা বিচারটা করবেন। গাড়ি ছাইরা দিছে। ওই আইন পুলিশের আগে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনন্ত গার্মেন্টসের এক সিকিউরিটি মারা গেছে। তখন ওই সিকিউরিটির লাগে আমরা অনেক কি করছি। তারপরে তাদেরকে আমরা আবেদন জানাইছি যে মাঝখানের রাস্তাটা বন্ধ রাখতে। তারা একদিন বন্ধ রেখে পরের দিন আবার ছাড়ছে। এখন আমরা যখন আবেদন করছি, আবার তারা হেডকোয়ার্টারে ফোন দিচ্ছে যে রাস্তা বন্ধ থাকবো। 5 মিনিট পরে আবার গাড়ি চলতেছে। এখন পুলিশে কয় আমাদের কিছু করার নাই। কেন এটা বলবো? তাহলে আমরা গাড়ি আটকাইছি, ওরা বলতেছে আমরা মন্ত্রণালয়ে যাইতে, দাবি জানাইতে, হ্যান করতে। এইগুলো আমাদেরকে কেন বলবো ওরা? আমরা দাবি একটাই যে মাঝখানের রুটটা যে পর্যন্ত রাস্তার কাজ শেষ না হবো এই পর্যন্ত বন্ধ থাকবো। সরকারের কাছে আমরা আবেদন এটাই। যখন বাউন্ডারি দিবে তখন এটা ছাইরে দিক, যখন এখানে মনে করেন যখন বাউন্ডারি দিয়ে দেবে তখন তারা ছাইরে দিক। কিন্তু না তো এখানে মা খালারা যখন ময়মুরব্বীরা যখন পার হয় তখন মনে করেন এখানে অনেক প্রবলেম হয়ে যায়। তারা তো মনে করেন দুই সাইড দেখেই, কিন্তু গাড়িটা তো বেপরোয়াভাবে অনেক জোরে স্পিডে আসে। এখানে অনেক স্পিডে গাড়ি চালানোর কারণে মনে করেন সে যাতায়াত পৌঁছাইতে পারে না, এর মধ্যেই গাড়ি চলে আসে, তখন মেরে দেয়, বুঝছেন?